নমস্কার ভিউয়ার্স, এসআইয়ের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু ভিডিওটা আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা সবাই জানেন আমাদের দেশ জুড়ে কিন্তু এসআইয়ের কাজ চলছে। এখন কিন্তু এসআইয়ের কাজ কিন্তু শেষের মাথায় বা শেষের পর্যায়ে কিন্তু চলে এসেছে। এই এসআইয়ের তরফ থেকে কিন্তু ফাইনাল লিস্টে কিন্তু প্রচুর নাম কিন্তু বাদ যেতে পারে বলে কিন্তু জানিয়েছে কিন্তু ইলেকশন কমিশন। যে সকল গ্রাহকদের এসআইয়ের খসড়া লিস্টে নাম এসেছিল এবং যাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে এবং আপনারা হিয়ারিংয়ে যাওয়ার পরও আপনারা সমস্ত কিছু নথি বা ডকুমেন্ট সাবমিট করার পরও কিন্তু আপনার যে এসআইয়ের যে ফাইনাল লিস্ট আছে সেই লিস্ট থেকে কিন্তু আপনার নাম বাদ যেতে পারে কিন্তু বলে কিন্তু জানিয়েছে ইতিমধ্যে ইলেকশন কমিশনার। এসআইআর হিয়ারিংয়ে আপনি সমস্ত নথি জমা করার পর বা সমস্ত ডকুমেন্টস সাবমিট করার পরও কেন আপনার নাম বাদ যাবে, কোন কোন গ্রাহকের এসআইআর ফাইনাল লিস্ট থেকে নাম বাদ যাবে, সেই সংক্রান্ত নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। আপনার নাম যদি এসআর হিয়ারিংয়ে যদি আপনার নাম যদি এসে থাকে তাহলে ভিডিও সম্পূর্ণ কিন্তু আপনার জন্য। এই এসআরের ফাইনাল লিস্টে কাদের কাদের নাম বাদ যাবে, কেন বাদ যাচ্ছে সেই সংক্রান্ত কিন্তু আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করতে। ভিডিও শুরু করার আগে প্রথম জানি এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন। আর আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সমস্ত এসআইয়ের গ্রাহকের কাছে এই বার্তাটি পৌঁছতে পারে। তার জন্য আপনারা কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পত্রিকাটিতে প্রকাশ হয়েছে যে সকল এসআইআর গ্রাহকদের যাদের নাম বাদ যাবে, কেন বাদ যাবে সেই সংক্রান্ত এবং কাদের কাদের নাম বাদ যাবে সেই সংক্রান্ত নিয়ে কিন্তু এই পত্রিকা কিন্তু বলা হয়েছে। এই পত্রিকা কী বলা হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব, তাই আপনারা সম্পূর্ণ কিন্তু দেখতে থাকুন। প্রথমে কী বলেছে, কমিশনের খামখেয়ালি আরও হাইরান শিকার হতে হবে কিন্তু ভোটারদের। শুক্রবার রাজ্যে সব জেলাতে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমন একটা ইঙ্গিত জেলাগুলোকে কমিশনার বলছে এখন থেকে কমিশন নির্ধারিত 13টি নথি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড কিন্তু গ্রহণযোগ্য। সুপ্রিম কোর্টের অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি কিন্তু গ্রহণযোগ্য বলে কিন্তু জানিয়েছে। 13টি নথির মধ্যে কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা কিন্তু গ্রহণযোগ্য। তাছাড়াও কোনো নথি ভোটারদের থেকে যদি নেওয়া চলবে না, ছাড়া কোনো নথি ভোটারদের থেকে কিন্তু নেওয়া কিন্তু চলবে না। এখানে শেষ নয়, ভোটারদের ভোগান্ত বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে যে ইতিমধ্যে যেসব ভোটাররা শুনানিতে এই 13টির বাইরে অন্য নথি জমা দিচ্ছেন তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন 13টি নথির মধ্যে যদি কোনো একটা নথি যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার নাম কিন্তু বাদ যাবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে এবং তার জায়গায় অন্য কোনো নথি কিন্তু নেওয়া যাবে না। আর তারপরে কি বলেছে, আরও এটি উদ্বেগ কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানের ভুল ধরছে এবং সন্দেহজনক হিসেবে কিন্তু দেখ দিচ্ছে তা লক্ষ লক্ষ ভোটারদের অন্তত ফোরার জন্য কিন্তু যথেষ্ট। কারণ কমিশন তৈরি করা যে ছক ইনোমিনেশনের ফর্মের উল্লেখিত ব্যক্তি সেই সংশ্লিষ্ট ভোটারদের আত্মীয়তা প্রমাণ নির্ধারিত 13টি নথি যথেষ্ট নয় বলে কিন্তু জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু যাদের হিয়ারিংয়ের জন্য যে সকল গ্রাহকদের কিন্তু ডাকা হয়েছে তাদের কিন্তু 13টি নথিতে কিন্তু সন্তুষ্ট নয় বলে কিন্তু ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে কিন্তু ইলেকশন কমিশন। তারপরে কি বলেছে এখানে, ফলে কোনো ব্যক্তি 13টি নথি একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয়। 13টি নথির মধ্যে যদি একটি জমা দেয় তাহলে কিন্তু প্রমাণ করা সম্ভব নয়। ইনোমিনেশন ফর্মের উল্লেখিত ব্যক্তি তার বাবা অথবা মা, যেমনটা হয়েছে নদিয়া জেলায় সঙ্গীত ব্যানার্জির ক্ষেত্রে 2002 সালে ভোটার তালিকায় তার বাবার নাম লেখা ছিল কিন্তু দিলীপ ব্যানার্জি। আপনারা বুঝতে পারছেন 2002 সালে কিন্তু এই গ্রাহকের কিন্তু বাবার নাম কি লেখা ছিল, দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালে ভোটার তালিকায় সেটি হয়ে গেছে দিলীপ কুমার ব্যানার্জি। তাই তিনি সন্দেহজনক ভোটার হিসেবে শুনানিতে ডাক পেয়েছেন এবং কমিশনের নির্ধারিত মাধ্যমিক সার্টিফিকেট ও জন্ম শংসাপত্র জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তারা জমা দেওয়ার এই দুই নথিতে বাবার নাম কিন্তু দিলীপ কুমার ব্যানার্জি। এখানে কিভাবে এই নথিতে কিভাবে প্রমাণ হবে এই দুই ব্যক্তি একই লোক, সেই কারণে কমিশনার নির্দেশিকার পরে ভোটারদের হাইরানের আশঙ্কা আরও বাড়াতে কিন্তু চলেছে মনে করছেন কিন্তু বিশেষজ্ঞ মহলে কিন্তু মনে করা হচ্ছে। শুধু তাই নয়, কমিশনের নির্ধারিত নথি নিয়ে অথচ 2002 সালের তালিকায় থাকা ব্যক্তিরা সেই সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তা প্রমাণ হলফনামা শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী পাসের মধ্যে নথি জমা দিচ্ছেন। এখানে কমিশন এই নথি জোরে তাদের নাম বাদ যাবে বলে কিন্তু ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেক ব্যক্তি আছে যাদের 2002 সালে যদি একটা মিডিল নেম অর্থাৎ মিডিল নেম ছিল না, কিন্তু 2025 সালে কিন্তু মিডিল নেম চলে এসেছে এবং অন্যান্য কাগজপত্রতে কিন্তু সেই মিডিল নেমটি আছে, তার জন্য কিন্তু আপনার নামটি কিন্তু বাদ যেতে পারে কিন্তু বলে কিন্তু জানিয়েছে। কারণ আমি আপনার একটা উদাহরণ সব দিচ্ছি, এখানে এখন দেখা আছে কিন্তু দিলীপ কুমার ব্যানার্জি, কিন্তু এই ব্যক্তির কিন্তু 2002 সালে কিন্তু যখন ভোটার লিস্টের নাম ছিল সেখানে কিন্তু কুমার ছিল না। এখন কিন্তু সেই 2025 সালে কিন্তু কুমার চলে এসেছে এবং সেই ব্যক্তির অন্য যে 13টি নথির মধ্যে কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু কুমার বলে কিন্তু লেখা আছে, কিন্তু এখানে কিন্তু সেই নাম কিন্তু বাদ যেতে পারে কিন্তু বলে কিন্তু জানিয়েছে ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশন। তারপর কি আরও উদ্যোগের বিষয় হলো, এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহ ব্যাপারে এই আরোদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন। এই আরদের একাধিক সংগঠিত তরফে এই ব্যাপারে একাধিক চিঠি কিন্তু পাঠানো হয়েছে কমিশনে, কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ। এই এসআইআরের নির্দেশিকা জারি করার সময় সেই নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে, তা
আনম্যাপড ভোটারদের তা আনম্যাপ ভোটারদের ক্ষেত্রে প্রয়োজন ধরে শুনানির কাজ করছে কিন্তু এসআইআররা। কিন্তু খসড়া তালিকায় প্রকাশের কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক একটা সফটওয়্যারের কাজে লাগিয়ে লজিক্যালি ডিফারেন্ট চিহ্নিত করা কমিশনের সেক্ষেত্রে কিন্তু 13টি নথি প্রয়োজন এমন লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে কিন্তু এসআইআররা। ফলে সাধারণ ভোটারদের কেন বারবার কমিশনের খামখেয়ালিপন্য শিকার হতে হবে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন, ভোটারদের প্রশ্নই বটে। আজকে ছিল এই ভিডিও, তাই ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করে যাতে সমস্ত গ্রাহকদের কাছে এই বার্তাটি পৌঁছতে, তার জন্য আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।